সংসারের কাজবাজ সেরে চলে যাচ্ছি বাবার বাড়িতে মেয়েকে সাথে নিয়ে। বাবার পরের দিন সকালে চলে আসবো। আমার শাশুড়ি মা একটু অসুস্থ, এই জন্য চলে আসবো। হ্যালো প্রিয়ন, আসসালামু আলাইকুম। মিতু মুন্থা ব্লগ থেকে আমি মিতু আর নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। সকাল সকাল আমার ভিডিওটি অন করলাম। ওই তো সকালের সব কাজ সেরে নিচ্ছি। এদিকে মেয়েও ঘুম থেকে উঠে গেছে, তো ওকে এই তো বিস্কিট দিয়েছি, বিস্কিট তো সকাল সকাল আমার মা ফোন দিয়েছিল আমার মেয়ের সাথে কথা বলবে বলে। তো আমার মেয়ে বলেছিল আমি রুটি খাবো, তো মাও রুটি বানিয়ে পাঠিয়ে দিল মেয়ের জন্য। এখন দুই মা মেয়ে মিলে খাবো। আর এদিকে আমার শ্বশুর কতগুলো পুঁটি মাছ এনেছে, এই পুঁটি মাছগুলো কেটে নিচ্ছি। খাওয়া দাওয়া করার পর এগুলো আজকে রান্না করব। আমি একা করছি না, আমার শাশুড়ি মা ওর সাথে কেটে দিচ্ছিল। আর এদিকে ভাত আর ডাল রান্না বসিয়ে দিয়েছি। পুঁটি মাছগুলো মাখিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। এখন এগুলো ভাজি করব শুধু তেলে। আর একটা ইলিশ মাছ নিয়েছি, আজকে মাছ ভাজি করব। আর ডাল রান্না করেছি আর আলু ভর্তা। জানি না এতক্ষণ পর্যন্ত আমার সাথে কেউ আছেন কিনা। যদি থেকে থাকেন ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি দেখতে দেখতে ভিডিওটির কোনো অংশ ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইলিশ মাছটা নুন হলুদ মেখে মাখিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, কড়া করে ভেজে নেব। আর এরকম তেলে ভাজা মাছ দিয়ে ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। তো বেশিরভাগ পান্তা ভাতের সাথে এরকম ভাজা ইলিশ, ভাজা পুঁটি মাছ এগুলো খেতে বেশি ভালো লাগে। মাছগুলো ভাজা শেষ, এখন আমি পান্তা ভাত খাবো ভাজা মাছ দিয়ে। আর এদিকে আমার মেয়ের অবস্থা দেখুন, তার দাদু সুপারি পাড়িয়েছে গাছ থেকে, তার দাদার সাথে কি করছে। আর ওকেও গোসল করিয়ে দিয়েছিলাম, ভাত খাইয়ে দেবো এখন। তারপর আমিও ভাতটা খেয়ে গোসল করে এই তো রেডি হয়ে চলে যাচ্ছি বাবার বাড়িতে। এই তো দেখুন, তার নানুর বাড়িতে এসেও কত ঢং করছে, তার কত আহ্লাদ, কত ঢং। ওর খালামণিদের সাথে গল্প করছে আর দেখুন ভয় দেখাচ্ছে সবাইকে। আর এদিকে আমার মাকে দেখেছি কতগুলো তালের আটি নিয়েছে, সেগুলো থেকে তো মোরব্বাগুলো বের করেছে। এগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। কে কে খেয়েছেন জানাবেন প্লিজ। আর এদিকে আমার মেয়ের জন্যই তো চিংড়ি মাছ ভুনা করেছিল, ওখান ভাত সেটা খাচ্ছে। ভাত দিয়ে খাবে না, এমনিই খাচ্ছে। আর আমি এদিকে দেখছিলাম মাকে রান্না করেছি, আমি এখন ভাত খেয়ে নেব, তারপর ঘুমিয়ে পড়বো। সকাল করে আবার যেতে হবে শ্বশুর বাড়িতে। ইতিমধ্যে সকাল হয়ে যায়, তো মা গিয়ে দিচ্ছে আমাকে আর আমার মেয়েকে। চলে যাচ্ছি এবার শ্বশুর বাড়িতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।